আজকের ভিডিওতে আমি দশম শ্রেণীর অনুপাত সমানুপাতের বসে দেখি 5.3 চারের দাগ থেকে অঙ্কগুলো করতে থাকছি। তোমরা দেখো, চারের দাগের কি আছে, কন্ডিশনটা হচ্ছে a is to b সমান b is to c। চারের দাগে একেরটা এই কন্ডিশনে অঙ্কটাকে করতে হবে। তাহলে আমরা লিখব a বাই বি সমান বি বাই সি। এটা একটা ক্রমিক সমানুপাতিক। তাহলে এটা সমান আমরা কে ধরলাম, যেখানে কি হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে ইমপ্লাইজ দ্যাট কি পাচ্ছি, এ সমান বি কে পাচ্ছি আর বি সমান পাচ্ছি সি কে। এগেন এখানে বি এর মানটা পুট করলাম, বি এর মানটা কি আছে সি কে, সি কে ইন্টু কে। তাহলে সি কে এর মানটা হয়ে গেল সি কে স্কয়ার। বাম পক্ষ একের দাগের বাম পক্ষে কি আছে, বাম পক্ষ আছে এ প্লাস বি বাই বি প্লাস সি এর হোল স্কয়ার। সমান কি লিখবো, এ সমান কি দেওয়া আছে, অ্যাটলিস্ট শেষ পর্যন্ত মানটা আমরা কি পেয়েছি, সি কে স্কয়ার প্লাস বি এর মানটা পেয়েছি সি কে। বি এর মানটা সি কে পেলাম, প্লাস সি আর হোল স্কয়ার। এখান থেকে আমি কি করলাম, সি কেটাকে কমন নিলাম, কে প্লাস ওয়ান পেলাম। এখান থেকে কমন নিলাম, সিটা দিয়ে হয়ে গেল সি কেটে গেল, কে প্লাস ওয়ান কেটে গেল, সি কেটে গেল। তাহলে কি পেলাম, কে স্কয়ার পেলাম। এবার চলে আসি ডান পক্ষে। ডান পক্ষে কি আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার বাই সি স্কয়ার, বি স্কয়ার প্লাস সি স্কয়ার। একইভাবে এর মানটা বসিয়ে দেবো, সি কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস সি কে তার হোল স্কয়ার বাই সি কে তার হোল স্কয়ার প্লাস সি স্কয়ার। উপরে কি হলো, সি স্কয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস সি স্কয়ার কে স্কয়ার। নিচেতে কি পেলাম, সি স্কয়ার কে স্কয়ার পেলাম প্লাস সি স্কয়ার। উপরে সি স্কয়ার কে স্কয়ার কমন নিলাম, কি পড়ে থাকলো, কে স্কয়ার প্লাস ওয়ান পড়ে থাকলো। নিচেতে সি স্কয়ার কমন নিলাম, কি পড়ে থাকলো, কে স্কয়ার প্লাস ওয়ান। তাহলে কে স্কয়ার প্লাস ওয়ান কেটে গেল, সি স্কয়ার কেটে গেল। তাহলে কি পেলাম, কে স্কয়ার। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। অর্থাৎ যেটা প্রমাণ করতে দিয়েছিল, এ প্লাস বি বাই সি, বি প্লাস সি তার হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই বি স্কয়ার প্লাস সি স্কয়ার। প্রমাণিত। এরপরে একই শর্তে
আমি চলে আসবো 2-এর অঙ্কতে। অর্থাৎ কন্ডিশনটা a বাই বি সমান ইজ টু a বাই বি ইজ টু a ইজ টু বি সমান b ইজ টু c, এই শর্তে আবার আমরা 2-এর অঙ্কটা করব। 2-এর অঙ্কে কি আছে? বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার বাই 1 বাই a স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার প্লাস 1 বাই c স্কয়ার। এবার আমরা এর মানটা বসাবো, বি এর মানটা বসাবো। এ সমান কি আছে? সি কে স্কয়ার তার হোল স্কয়ার ইন্টু সি কে তার হোল স্কয়ার ইন্টু সি স্কয়ার। এখানে পাবো সি কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 1 বাই সি কে তার হোল স্কয়ার প্লাস 1 আপন সি স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? সি স্কয়ার কে টু দি পাওয়ার 4 ইন্টু সি স্কয়ার কে স্কয়ার ইন্টু সি স্কয়ার। এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়ালো 1 বাই সি স্কয়ার কে টু দি পাওয়ার 4, সরি এখানে স্কয়ার প্লাস বি স্কয়ার নেই, এটা আছে এ কিউ 1 আপন এ কিউ 1 আপন বি কিউ প্লাস 1 আপন সি কিউ। তাহলে এখানে কি হবে? কিউব হয়ে যাবে, কিউব হয়ে যাবে, স্কয়ারটা কিউব হয়ে যাবে। তাহলে এখানে কি হলো? এখানে হলো 1 আপন সি কিউ কে টু দি পাওয়ার 6 প্লাস 1 আপন সি কিউ কে কিউ প্লাস 1 আপন সি কিউ। তাহলে এখানে সি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার মানে আমরা জানি বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়, তাহলে গুণ করলে হবে সি টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6। কিন্তু এখানে আমি লসাগু করে দিলাম কি না সি কিউ কে টু দি পাওয়ার 6। তাহলে কি হলো? এটা 1 হলো প্লাস কে কিউ হলো প্লাস কি হলো কে টু দি পাওয়ার 6 কি হলো না সি কিউ কে কে টু দি পাওয়ার 6 কে সি কিউ কে টু দি পাওয়ার 6 কে সি কিউ কে টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে 1 হয়। সি কিউ কে কিউ আর সি কিউ কে টু দি পাওয়ার 6 এটা ভাগ করলে এটাকে এইটা দিয়ে ভাগ করলে, অর্থাৎ এই হরটাকে লসাগুকে এই হরটা দিয়ে ভাগ করলে পাবো কি পাবো না কে কিউব পাবো। এরপরে সি কিউ কে টু দি পাওয়ার 6 কে সি কিউ দিয়ে ভাগ করলে আমরা পাবো কে টু দি পাওয়ার 6। তাহলে এখানে সি কিউ এর সাথে এটা কেটে গেলে কি পাবো? সি কিউ পাবো আর কে টু দি পাওয়ার 6 কে টু দি পাওয়ার 6 কেটে গেল। তাহলে কি পেলাম? পেলাম গিয়ে সি কিউ ইন্টু 1 প্লাস কে কিউ প্লাস কে টু দি পাওয়ার 6 পেলাম। এরপর আমি চলে আসবো ডান পক্ষে। ডান পক্ষে চলে আসবো। ডান পক্ষে কি আছে রাশিটা? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ। এর মানটা কি আছে? সি কে স্কয়ার তার হোল কিউব প্লাস সি কে তার হোল কিউব প্লাস সি সমান কি পাবো? সি কিউ কে টু দি পাওয়ার 6 পাবো প্লাস সি কিউ কে কিউব পাবো প্লাস। তাহলে এখান থেকে সি কিউটা কমন নেব, কি পাবো? কে টু দি পাওয়ার 6 প্লাস কে কিউব প্লাস 1 পাবো। তাহলে এটাকে এই ডান পক্ষের মতো বাম পক্ষের মতো ঘুরিয়ে লিখতে পারি 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস কে টু দি পাওয়ার 6। অর্থের কি পেলাম? বাম পক্ষ
সমান ডান পক্ষ পেলাম। অর্থাৎ কি পেলাম? পেলাম a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ ইকুয়াল a³ প্লাস b³ প্লাস c³ সমান কি? আবার এই 4-এর দাগের একই শর্তে আমরা 3-এর অঙ্কটা করব। চারের দাগে 3-এর অঙ্কটা একই ভাবেই বা একই শর্তে আমরা করব। কি আছে? এ বি সি, এটা হচ্ছে কি না বাম পক্ষ, এ বি সি, এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব ডিভাইডেড কি আছে? এ বি প্লাস বি সি প্লাস এসি তার কি আছে? হোল কিউব। তাহলে এখানে আমি কি লিখতে পারি? এর জায়গায় সি কে স্কয়ার লিখতে পারি, বি এর জায়গায় সি কে লিখতে পারি, সি লিখতে পারি। এরপরে সি কে স্কয়ার লিখবো এর জায়গায়, বি এর জায়গায় লিখবো সি কে লিখবো প্লাস সি লিখবো তার হোল কিউব বাই সি কে স্কয়ার লিখবো ইন্টু সি কে লিখবো প্লাস সি কে ইন্টু সি লিখবো প্লাস সি কে স্কয়ার ইন্টু সি লিখবো তার হোল কিউব লিখবো। তাহলে এটা গুণ করলে কি হবে? সি 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 গুণ করলে কি পাবো? সি কিউব। কে স্কয়ার আর কে গুণ করলে পাবো কে কিউব। আর এখান থেকে সি কমন নিলে কি পাবো? কমন নিলে পাবো কে স্কয়ার প্লাস কে প্লাস 1 তার হোল কিউব। নিচেটা থেকে আমি কি কমন নিতে পারি? সি আর সি সি স্কয়ার, সি আর সি সি স্কয়ার, সি আর সি সি স্কয়ার। সবার ক্ষেত্রে কি আছে? কে কিউব, এখানে কে আছে, এখানে কে স্কয়ার আছে। তাহলে কি কমন নিলাম? কমন নিলাম সি স্কয়ার, কে কমন নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে? একটা কে স্কয়ার পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। এখানে কি পড়ে থাকবে? কে পড়ে থাকবে। তাহলে তার কি হয়ে গেল? এইটা সমান আমি কি লিখতে পারি? সি কিউব কে কে কিউব। এই সিটা হোল কিউবের বাইরে চলে এলে হলো সি কিউব। তাহলে কি পড়ে থাকলো? কে স্কয়ার প্লাস কে প্লাস 1 পড়ে থাকলো তার হোল। এটাকে আমরা সি কিউবটা হোল কিউবের বাইরে চলে এলে কি হবে? সি টু দি পাওয়ার 6 পড়ে থাকলো, কে কিউব পড়ে থাকলো, এটা কে স্কয়ার পড়ে থাকলো, কে পড়ে থাকলো প্লাস 1 তার হোল কিউব। তাহলে এই অঙ্ক এইটাতে এটা আর এটা কেটে গেল, কে কিউব আর কে কিউব কেটে গেল, পড়ে থাকলো সি কিউ ইন্টু সি কিউব মানে সি টু দি পাওয়ার 6 বাই সি টু দি পাওয়ার 6 সমান কি 1। এই 1টাই প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ 4-এর দাগে অঙ্কগুলো হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 5-এর দাগের অঙ্কতে। চলে আসছি আমরা 5-এর দাগে। 5-এর দাগের অঙ্কের কন্ডিশন কি আছে? এ বি সি আর ডি হচ্ছে ক্রমিক সমানুপাতিক। তাহলে আমরা কি লিখতে পারি?
এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। এইটা সমান কে ধরে নিলাম, যেখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যেখানে কে সমানুপাতিক। অতএব আমরা কি লিখতে পারি, এ সমান বি কে লিখতে পারি, বি সমান কি লিখতে পারি, সি কে লিখতে পারি, সি সমান কি লিখতে পারি, ডি কে লিখতে পারি। এবার পিছিয়ে পিছিয়ে আসি, সি এর জায়গায় কি লিখতে পারবো, ডি কে লিখতে পারবো, ডি কে ইন্টু কে, তাহলে কি হলো ডি কে স্কোয়ার। বি এর রেজাল্ট কি দিল, ডি কে স্কোয়ার। এরপর বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, এটা লিখতে পারি, তাহলে ডি কে স্কোয়ার ইন্টু কে, তার মানে কি হলো ডি কে কিউ। তাহলে এ রেজাল্ট হলো ডি কে কিউ, বি এর রেজাল্ট হলো ডি কে স্কোয়ার। এবার বাম পক্ষে 5-এর দাগে 1-এর অঙ্কে বাম পক্ষে আমরা কি করলাম, চলে আসছি, কি আছে এ স্কোয়ার, বাম পক্ষটা হলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এবার এর মানটা আমরা বসাবো, ডি কে কিউ তার হোল স্কোয়ার প্লাস ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ডি কে তার হোল স্কোয়ার ইন্টু বি এর মানটা কি আছে, ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার, সি এর মানটা কি আছে, ডি কে তার হোল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে কি পেলাম, ডি স্কোয়ার পেলাম, কে টু দি পাওয়ার 6 পেলাম, প্লাস ডি স্কোয়ার পেলাম, কে টু দি পাওয়ার 4 পেলাম, প্লাস ডি স্কোয়ার পেলাম, কে স্কোয়ার পেলাম। এখানে কি পেলাম, ডি স্কোয়ার পেলাম, কে টু দি পাওয়ার 4 পেলাম, প্লাস ডি স্কোয়ার পেলাম, কে স্কোয়ার পেলাম, প্লাস ডি স্কোয়ার। এখানে কি আছে, ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে কি পড়ে থাকবে, কে টু দি পাওয়ার 4 পড়ে থাকবে। কারণ এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার কমন মানে আমরা ব্র্যাকেট দিয়ে ভাগ, কমন মানে ভাগ, তাহলে এটাকে জি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 কে যদি জি স্কোয়ার কে স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কে টু দি পাওয়ার 4 থাকবে। কারণ বেস যদি একই থাকে পাওয়ার গুলো বিয়োগ করতে হয়, তাহলে কে স্কোয়ার কে টু দি পাওয়ার 6 থেকে কে টু দি পাওয়ার 4 বিয়োগ করলে কে টু দি পাওয়ার 6 থেকে কে স্কোয়ার বিয়োগ করলে হবে কে টু দি পাওয়ার 4, আর ডি স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে 1 থাকলো, 1টা আমরা দিচ্ছি না। তাহলে এরপরে কি হবে, কে স্কোয়ার হবে একইভাবে হবে, এটা ভাগ করলে হবে 1। এরপরে চলে আসছি, এখান থেকে কি কমন যাবে না, এখান থেকে কমন যাবে ডি স্কোয়ার, তাহলে কি পাবো, কে টু দি পাওয়ার 4 পাবো প্লাস কে স্কোয়ার পাবো প্লাস 1। তাহলে কি পেলাম, এই ডি স্কোয়ার আর এই ডি স্কোয়ার গুণ হলে ডি টু দি পাওয়ার 4 পাবো, কে স্কোয়ার পাবো, কে টু দি পাওয়ার 4 পাবো প্লাস কে স্কোয়ার পাবো প্লাস 1 পাবো। দুটো একই জিনিস পাচ্ছি, কে টু দি পাওয়ার 4 পাচ্ছি, কে স্কোয়ার পাচ্ছি প্লাস 1 পাচ্ছি, দ্যাট ইজ ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস। এরপরে আমরা ডান পক্ষেতে চলে আসব, ডান পক্ষে কি আছে না, এ বি প্লাস বিসি প্লাস সিডি,
এবি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। এবার এর মানটা বসিয়ে দেবো। এর মানটা আমাদের জানা আছে জি কে কিউ, ডি কে কিউ। এর মানটা কত আছে? জি কে কিউ বসিয়ে দিলাম। বি এর মানটা কি জানা আছে? জি কে স্কোয়ার প্লাস ইন্টু বি এর মানটা হলো ডি কে স্কোয়ার প্লাস বি এর মানটা কত জানা আছে? ডি কে স্কোয়ার ইন্টু সি এর মানটা জানা আছে ডি কে প্লাস সি এর মানটা জানা আছে ডি কে ইন্টু ডি তার স্কোয়ার। এখান থেকে ডি আর ডি গুণ করলে কি পাবো? ডি স্কোয়ার পাবো। কে কিউ আর কে স্কোয়ার গুণ করলে কি পাবো? কে টু দি পাওয়ার 5 পাবো। কে স্কোয়ার আর কে গুণ করলে কি পাবো? কে কিউব পাবো। আর ডি স্কোয়ার পাবো। ডি স্কোয়ার তার মানে ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার কে কিউব পাবো প্লাস ডি স্কোয়ার কে পাবো তার হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে ডি স্কোয়ারটাকে কমন নিচ্ছি। আর কি কমন নিতে পারি? কে কমন নিতে পারি। তাহলে কি পড়ে থাকবে? এখানে কে টু দি পাওয়ার 4 পড়ে থাকবে প্লাস কে স্কোয়ার পড়ে থাকবে প্লাস 1 পড়ে থাকবে তার হোল স্কোয়ার সমান কি পাবো? এইটা হোল স্কোয়ারের বাইরে চলে ডি টু দি পাওয়ার 4 পেয়ে যাবো, কে স্কোয়ার পেয়ে যাবো ইন্টু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 পাবো তার হোল স্কোয়ার। অতএব বামপক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান পেয়ে গেলাম এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার। প্রমাণিত। এরপরে চলে আসবো 5-এর দাগের 2-এর অঙ্কতে। পাঁচের দাগে 2-এর অঙ্কতে কন্ডিশনটা এই একই আছে, কিন্তু অঙ্কর প্রক্রিয়াটা একটু আমি আলাদা ধরনের বা সংক্ষিপ্ত আকারে করছি। এটাকে কে না ধরে কিভাবে অঙ্কটাকে সংক্ষেপে করা যায় সেটা দেখাচ্ছি। কি আছে? আমরা এটাকে যদি বন্ধ রাখি তাহলে কি পাবো? এই বি স্কোয়ার সমান এসি পাবো, বি স্কোয়ার সমান এসি পাবো। আর কি পাবো? এটাকে যদি আমি বন্ধ রাখি তাহলে কি পাবো? না সি স্কোয়ার সমান পাবো বিডি। আর এই মাঝেরটাকে যদি বন্ধ রাখি তাহলে কি পাবো? না বিসি সমান এডি পাবো। এবার আমরা চলে আসবো এখন কি আছে? না বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার। এটাকে ভাঙলে কি পাবো? বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। এটাকে ভাঙলে কি পাবো? সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার। এটাকে ভাঙলে কি পাবো? বি স্কোয়ার মাইনাস 2bd প্লাস ডি স্কোয়ার। তাহলে এখানে এই একটা বি স্কোয়ার আর এই একটা বি স্কোয়ার, তাহলে লিখতে পারি 2b স্কোয়ার। এই একটা সি স্কোয়ার এই একটা সি স্কোয়ার লিখতে পারবো কি? লিখতে পারবো 2c স্কোয়ার। তারপরে কি লিখবো? মাইনাস 2
মাইনাস, তারপরে কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ারটা লিখলাম, প্লাস স্কোয়ার লিখলাম, মাইনাস 2bc লিখলাম, প্লাস ডি স্কোয়ার লিখলাম, মাইনাস 2ac লিখলাম, মাইনাস 2bd লিখলাম। 2b স্কোয়ার, বি স্কোয়ার মানে কি জানা আছে, এখানে এসি জানা আছে, তাহলে বি স্কোয়ার জায়গায় এসি লিখলাম। সি স্কোয়ার মানে কি জানা আছে, বিডি লিখলাম, তাহলে বিডি লিখলাম, প্লাস কি লিখলাম, স্কোয়ার লিখলাম, মাইনাস বিসি এর জায়গায় কি লেখা আছে, এডি লিখলাম, তাহলে 2ad লিখলাম, প্লাস ডি স্কোয়ার লিখলাম, মাইনাস 2ac যেমন আছে, মাইনাস 2bd যেমন আছে। তাহলে এখানে 2ac আর মাইনাস 2ac কেটে গেল, এটা প্লাস 2bd আর মাইনাস 2bd কেটে গেল, কি থাকলো পরে, স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ার পরে থাকলো, সমান কি পেলাম, a মাইনাস টি তার হোল স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে এটাই প্রমাণিত। খুব সংক্ষিপ্তকারে আমরা কে না ধরে এই অঙ্কটাকে করতে পারলাম। আজকের ভিডিওতে 4-এর দাগের এবং 5-এর দাগের অঙ্কগুলো সমাধান করে দিলাম। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো সমাধান করে দেব।